স্যান্ডস্টর্ম। এই দেখো, ও কাকা কাকা। এই যে অলোকদা এখনো দাড়িটা বেরোচ্ছে কিনা চিন্তা করছে। মানালিতে পুরো দাড়ি উড়িয়ে চলে এসছে, মাখন্দ করে দিয়েছে। আমরা সব বাইক, আমরা দুজন, আমি আর গিলি বাইক ওয়াশ করে এসছি অলরেডি। হ্যাঁ, এরা এখন ফিগার দেখাচ্ছে, গিলি এখন ফিগার দেখাচ্ছে। ইমপ্রেস করার জন্য। যাই হোক, আমরা ইউ ওয়ান্ট টু ইমপ্রেস দ্য গার্লস। বড়ুয়াদা ওখানে কি ন্যাকড়া ঝাড়ছে, দেখেছো কি দিয়েছে? আমাদের লাইফ সেভার দিয়েছে দাদা, এই দেখো। লাদাখ বাইক ট্রিপ মানে শুধু ভ্রমণ নয়, স্বাধীনতা আর বন্ধুত্বের এক গল্প। লাদাখের রাস্তা আমাদের শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় তাই না, নিয়ে যায় এক নতুন অনুভূতির দিকে আর সাহস যোগায় অজানাকে জয় করার। আজকে আমাদের ডেস্টিনেশন হুন্ডার। লে থেকে যখন খারদুংলার দিকে যাত্রা শুরু করলাম, মনে হলো পুরো লাদাখ যেন আমাদের অপেক্ষায় রয়েছে। তুষার ভরা রাস্তা, কখনো মরুঝড়, কোথাও আবার কাঁচা রাস্তা। প্রতিটি মুহূর্ত যেন একটা চ্যালেঞ্জ, কিন্তু বন্ধুরা পাশে থাকলে সেই চ্যালেঞ্জগুলোই হয় রোমাঞ্চকর। লাদাখ ট্রিপ আর কদিনেই শেষ হয়ে যাবে, আর আমরা যে যার জীবনে ফিরে যাব, কিন্তু রয়ে যাবে সেই হাসি ঠাট্টা, একসাথে পথ চলার অনুভূতি, যা চিরকাল থাকবে হৃদয়ের গভীরে এক উজ্জ্বল স্মৃতি হয়ে। তাহলে চলো আজকের ভ্লগটা স্টার্ট করি। আশা করি আজকের এই মজাদার ভ্লগটা তোমাদের খুব ভালো লাগবে। স্টে উইথ আস। আমাদের লেতে হোমস্টের ব্যালকনি থেকে এই যে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। দেখি জুম করি, এই যে আর করবো না। সুন্দর আবহাওয়া, পিসফুল। এখন 7:30 বাজে, রোদ্দুর চকচক করছে। ওই দিকটা করেই লে এয়ারপোর্ট। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম লে সিটি। আমরা কালকে এখানে কটার সময় পৌঁছলাম? অলোকদা কালকে কটার সময় পৌঁছলাম? এই বুড়ো কটার সময় পৌঁছলাম এখানে? 9টা, 9:30 নাগাদ পৌঁছেছি। আর ঠিক আছে, কালকের রাইডটা তো জবরদস্ত হয়েছে। এই যে অলোকদা এখনো দাড়িটা বেরোচ্ছে কিনা চিন্তা করছে। মানালিতে পুরো দাড়ি উড়িয়ে চলে এসছে, মাখন্দ করে দিয়েছে। তা বলছে 2-3 দিনে উঠে যাবে। আমি বলছি 2-3 দিনে দাড়ি ওঠে? বেচারা খুব হাউতাস হয়ে গেছে, সাপোর্ট চাইছিল। কি করে বলি বলো তো, উঠবে থোড়ি 2-3 দিনে কেউ দাড়ি ওঠে? হ্যাঁ, মজাই কাটছে, বেশ ভালোই কাটছে। কালকে রাইডটা জবরদস্ত। এই যে বিশাল একটা মাছি, এ দেখো, এই দেখো মাছিটার সাইজ দেখতে পাচ্ছ, কত বড় মাছি। যাই হোক, আমাদের সাথে আবার গিলি যোগ হয়েছে। গিলি তো এখনো ওঠেনি, ও কি করবে জানি না। ও আবার চণ্ডীগড়ের গাড়ি নিয়ে এসছে, ওকে মনে হয় ঢুকতে দেবে না। ওকে আবার লে সিটি থেকে বাইক রেন্ট করতে হবে। তো ও বলছে আমাদের সাথে যাবে, একসাথে করবে। দেখা যাক, ও যদি করে তাহলে ওকে ঢুকিয়ে নেবো আমাদের দলে। ভালোই হবে, হ্যাঁ, আমাদের বরঞ্চ খরচাটাও কম হবে। আমাদের দর্জি দাদা এসছে। দর্জি দাদা, গুড মর্নিং দাদা। আপনার ফোন নম্বর বলিয়ে তো, এই হোমস্টে ফোন নম্বরটা রেখে দেবে। ফোন নম্বর বলিয়ে। 9469 188 274। ঠিক আছে, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। না, নেই লাগা, খুব ভালো মানুষ। এই আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, দাদা ভাই নিয়ে এসছে ব্রেকফাস্ট। হ্যাঁ, প্রচণ্ড ঠান্ডা, ব্রেড অমলেট। ঠিক আছে, তোমরা দেখেই বুঝতে পারবে। দেখো ওয়েদারটা কীরকম ঠান্ডা। সব থেকে বড় কথা হচ্ছে উমিংলা বন্ধ, মানে একটা দুঃখের খবর। উমিংলা বন্ধ। হানলের টেম্পারেচার দেখলাম -22। তা দর্জি দাদাও বললো মত যাইয়ে, বহুত তকলিফ হোগা। বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। এখানে যখন -7 দেখাচ্ছে, এটা সত্যি কথা। দর্জি দাদাও বললেন ঠান্ডা হ্যাঁ, তাহলে ওই যে গুগল -22 হানলে দেখাচ্ছে, এটা খুব একটা অস্বাভাবিক নয়। আমাদের বাইকের সব মালপত্র বাঁধা শুরু হয়ে গেছে। বড়ুয়াকে খালি আগে দেখো, বুঝতে পেরেছো? দেখার মতন, দেখার মতন। আমরা কালকে আবার এখানেই ফেরত আসবো। ওকে, প্যাংগং দেখে হয়তো বিকাল হয়ে যাবে আস্তে আস্তে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আমরা এখন বেরোচ্ছি আমাপদ্মা হোমস্টে লে থেকে। 9:40 বাজে। ঠিক আছে, আমরা আজকে যাচ্ছি হুন্ডার। সব থেকে বড় কথা হচ্ছে
গিলির বাইক হচ্ছে চণ্ডীগড়ের, ও চণ্ডীগড় থেকে নিয়েছিল বাইকটা, তা সেই জন্য আমাদের একটু লুকিয়ে চুরিয়ে যেতে হবে, একটু লুকিয়ে চুরিয়ে, ঠিক আছে? লুকিয়ে চুরিয়ে মিন্স একটা রাস্তা আছে যেখানে চেকপোস্ট থাকে লাদাখ বাইক ইউনিয়নের, আর একটা রাস্তা আছে যেটা দিয়ে কোনো চেকপোস্ট থাকে না, কিন্তু রাস্তাটা শর্ট। হ্যাঁ, রাস্তাটা শর্ট, ঠিক আছে? আমরা সেটাই ধরবো। একটা হোটেল দিয়ে দিয়েছি লাদাখ ইকো রিসর্ট, সেই রাস্তাটা ধরে আমরা এগোবো। ওকে, সেখান থেকে মেন রোড ধরবো আমরা। জয় বজরংবলী, জয় বিশ্বকর্মা বাবা। এই সামনেই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, আমরা পেট্রোল ভরবো। ওকে, আমার পেট্রোল লাগবে না, আমার মোটামুটি পেট্রোল আছে, 320 রেঞ্জ দেখাচ্ছে। আজকে তো আমরা 118 কিলোমিটার যাব। ব্যস্ত লে শহর, সকাল সকাল ট্রাফিক শুরু। সকাল মানে 9:44 হয়ে গেছে, 9:45 বাজে। আমরা চোর পথে খারদুংলে যাচ্ছি, চোর পথে। এবার যদি এই পথে চেকপোস্ট থাকে, বাহ, একটা সুন্দর বুদ্ধদেবের মূর্তি, গোল্ডেন কালারের, দেখো কি সুন্দর। একটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, দেখো, জাস্ট একটা চেকপোস্ট বাঁচাবার জন্য। এখানেও অনেক হোমস্টে আছে, এত ভেতরে ভাবা যায়। এখন খালি দেখার চেকপোস্ট আসে কিনা। চেকপোস্ট আসলে বিধি গেল ফেসে। এইটাই হচ্ছে মেন রাস্তা। আমার মনে হয় চেকপোস্টটা পার করে চলে এসেছি, করে আসলেই ভালো, বিলির জন্য ভালো। নইলে বিলিকে আবার লাদাখ লে ফেরত যেতে হতো। আমরা লাস্ট টাইম এসেছিলাম তখন রাস্তার অবস্থা খুব খারাপ ছিল, মাটি মাটি রাস্তা ছিল, এখন তো হেভি রাস্তা করে দিয়েছে। ভেরি গুড। এরকম রাস্তা হলে বেশিক্ষণ টাইম লাগবে না, কিন্তু সেরকম ঠান্ডা লাগছে না, কিন্তু যেমন বারালাচালায় লাগছিল, টাংলাংলায় তো খতরনাক লাগছিল। হরে কৃষ্ণ, বাবা। বড়ুয়া আর অলোক ওখানে দাঁড়িয়ে আছে, অলোকদার বড়ুয়া। খালি একবার দেখো বরফ, হ্যাঁ, তাও কম আছে গো, কিন্তু বড়ুয়া আর অলোক ওখানে ফেসে গেল কেন, আটকে আছে কেন? সমগ্র লে সিটিটা দেখা যাচ্ছে এখান থেকে, ঠিক আছে? পাখির চোখে লে শহরটা দেখা যাচ্ছে। আমরা কত হাইটে এসেছি তার মানে ভাবো। ট্রেনটা দেখেছো? জিওগ্রাফিক্যাল এরিয়াটা দেখো কীরকম, পুরো পাথর, একটা গাছ নেই। হ্যাঁ, ভাবা যায়। সাউথ পল্লু আর 4 কিলোমিটার, কি লাগছে। কিন্তু সেই তুলনায় বারালাচালার তুলনায় কিন্তু এখানে বরফ অনেক কম। বরফ, বরফ, এইবার বরফ পেয়েছি। রাস্তার ধারে বরফ পেয়েছি, আর চিল্ড ওয়েদার। সাউথ কুল্লুতে জাস্ট ওই নাম, বাইকের নাম্বার আর ফোন নাম্বার এন্ট্রি করলো। এখান থেকে খারদুংলা আরও 14 কিলোমিটার। ওইখানে দাঁড়ানোই যাচ্ছে না, আর রাস্তাটা আবার খারাপ হয়ে গেছে দেখো। আর তেমন ঠান্ডা, সাউথ কুল্লুতেই ওই ঠান্ডা, ওপরে খারদুংলায় কী হবে তাহলে ভাবো। আমরা খালি ভিডিও তুলবো আর পালাবো। রাইডিং জ্যাকেটের চেনটা লাগাবো, তাও লাগাতে পারছি না, কি অবস্থা। শুকর করো, ভগবানের দয়ায় রোদ্দুর আছে। যদি ক্লাউডি হতো না, হালাত খারাপ হয়ে যেত। দেখো দেখো দেখো, বরফ দেখো। এসে গেছি খারদুংলা পাস। আমরা এসে গেছি খারদুংলা টপ। এইখানটা তুলবো, এইখানটা ছবি তুলবো। গেটওয়ে অফ সিয়াচিন, মাইটি খারদুংলা, 17,982 ফিট। ওকে, দেখতে পাচ্ছ বরফ ঝরছে, দেখো। ওরে বাবা, থাকা যাবে না, থাকা যাবে না, এখানে ব্ল্যাক আইস আছে।
দেখো বরফ দেখো। আস্তে আস্তে যেতে হবে। Oh my God! যত তাড়াতাড়ি পারি নেমে যাওয়ার চেষ্টা করছি। এদিকেও বরফ দেখো খালি একবার। হ্যাঁ, লুক অ্যাট দ্য স্নো। ওফ, এদিকে ঠান্ডা কম হলে এখানে আবার হাওয়া হাওয়া দিচ্ছে। বাপ রে বাপ। নর্থ পুল্লোতে আমরা ম্যাগি আর চা খেলাম এই ক্যাফেটায়। ও হাওয়াই এত হাওয়া চলছে না, ওতেই হারাত খারাপ করে দিচ্ছে। ঠান্ডার থেকে হাওয়াটা বেশি। দেখো ফ্ল্যাগগুলো দেখো। ম্যাগি আর চাটা খেয়ে অনেকটা রিলিফ। এবার আসবে খারদুং ভিলেজ, 18 কিলোমিটার। ওকে, রাস্তা কি রাস্তা কি। হেভি রাস্তা। আর 1 কিলোমিটার। এই দেখো সামনে খারদুং ভিলেজ। সুন্দর, হ্যাঁ, সাজানো গোজানো। এই ভিলেজটা 14,370 ফুট। খারদুং ভিলেজ। দেখো রাস্তা ঝাঁট দিচ্ছে, দেখেছো? ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে। রাস্তার এই ধারে ধারে যেগুলো আছে এগুলোকে পরিষ্কার করছে। আলো ছাওয়ার খেলা চলছে, আলো ছাওয়ার খেলা, দেখেছো? क्या बात, क्या बात, क्या बात। রাস্তা দেখো, রাস্তাটা খালি দেখো। ওই বড়ুয়া যাচ্ছে, ওই গিলি যাচ্ছে। এইটা হচ্ছে ডান দিকে, মনে হচ্ছে খুব সম্ভবত সিয়ক নদী। পুরো ব্রাউন চকলেট পাহাড়। এই হচ্ছে লাদাখের বৈশিষ্ট্য। হ্যাঁ, মেঘের ছাওয়াটা পড়ছে পাহাড়ের ওপর, দেখো ওই ওপরে। এই যে এখানে, ও কি সুন্দর লাগছে। বিউটিফুল বিউটিফুল। এই দেখো খালসার। খাবো এখানে আমরা কিছু। আগেরবারে আমি আর অঞ্জু মোমো খেয়েছিলাম। সেই দোকানটা কি মনে পড়বে, হয়তো চিনতে পারবো না। এই যে এইটা ছিল, আমরা এটাতে খেয়েছিলাম আগেরবার। भैया खाने के लिए कुछ मिलेगा? চিকেন রাইস খেলাম এখানে, আর 1 প্লেট মোমো খেলাম। হেভি টেস্টি লাগলো, সুন্দর টেস্ট। চিকেনটা লাইট কিন্তু বেশ টেস্টি। আদা দিয়ে বানিয়েছে তো, বেশ ভালো, বেশ ভালো। এখান থেকে 23 কিলোমিটার, আর হুন্ডার ওই 39-40 মিনিটস লাগবে। ওকে, রাস্তা ভালো। চিকেন রাইস খাওয়ার পর গিলি একটা করে স্নিকার্স খাওয়ালো। হেভেন লাগলো, হেভেন স্নিকার্সটা খেয়ে। যদিও আবার শুকিয়ে গেছে, কবেকার স্নিকার্স তাও ঠিক নেই। এখন 2:40 বাজে। লাঞ্চ টাইম তো একদম ঠিক টাইমে খেয়েছি আমরা। মেঘলা হয়ে গেছে দেখো, তাই জন্য ঠান্ডা লাগছে। রাস্তার সাথে পাহাড়ের কম্বিনেশনটা দেখো। হুন্ডার যেতে এবার পড়বে সেই ফেমাস স্ট্রেট রোড। ও ঠিক আছে একবার।
হাওয়ার জন্য দেখো সব ধুলো উঠছে, দেখো কিভাবে কিভাবে ধুলো উঠছে, দেখেছো? ওয়াটারফলটা জমে গেছে ওই দেখো, আর এখানে ধুলো উঠছে দেখো। ওই দেখো ধুলো উঠছে দেখো, সব স্যান্ডস্টর্ম। রাস্তাটা দেখো খালি, রাস্তাটা ও কাকা রে, এ দেখো দুকুজো উঠ, দেখেছ? সব পাতা পড়ছে, পাতা ঝোঝরে পড়ছে, হাওয়াও চলছে সেরকম। স্যান্ডস্টর্ম হচ্ছে, স্যান্ডস্টর্ম। বাবা রে, দেখেছ বালি উঠছে সব, কাকা স্যান্ডস্টর্ম। Sandstorm. আমরা এসে গেছি হুন্ডার সামনে, দেখা যাচ্ছে। কি অবস্থা হলো, সব বন্ধ। ঠিক আছে, অসুবিধা নেই, না পেলেও ডিস্কিট চলে যেতে পারি, সেখান থেকে তো ডিস্কিট বেশি দূর নয়। তো ফোন করে এই গাড়ি ড্রাইভারটা ফোন করে দেখছে যে রুম আছে কি না। ওকে বললো ফলো করতে, ওকে আমরা ওকে ফলো করবো। আমাদের নিয়ে যাচ্ছে কোথায় একটা রিভার এজ বলে কি একটা আছে, ওখানেই খোলা আছে একমাত্র। আমরা আগে এটাই ছিলাম, এই যে এ তো বোর্ডই উঠিয়ে দিয়েছে, এই যে হুন্ডার যে এত বড় তাও বুঝতে পারতাম না যদি এর পিছন পিছন না আসতাম। কখন থেকে তো চলছি। দেখো হুন্ডার, বাপরে বাপ, হুন্ডার কত বড়। আমরা কোথায় ছিলাম, রোডের কাছাকাছি, এ কোথায় নিয়ে যাচ্ছে। এই ছোট্ট ভাইটা এসছে আমাদের নিতে সাইকেল করে, গিয়ারওয়ালা সাইকেল, দেখেছো? ও আমাদের নিতে এসছে, হোমস্টেটা চিনিয়ে নিয়ে যাবে, হয়তো ওর বাবার বা ওদেরই হবে। ওকে দেখি হোমস্টেটা কীরকম, অনেক ভেতরে অ্যাকচুয়ালি, কিন্তু খুব ভেতরে, প্রায় মনে 3 কিলোমিটার ভেতরে এসছি আমরা। এখান থেকে সকালে বেরোতেই তো হয়ে যাবে। ও বাবা, কী সব হচ্ছে। ভাইয়া জুলে, বাহ, রাফ গাইজ নুব্রা রিট্রিট। যা হয় ভালোর জন্যই হয়। দেখো আমরা যেই হোমস্টেটায় উঠেছি তার লবিটা দেখো, হোমস্টে না হোটেল, এটা কি সুন্দর ডেকোরেশন দেখো, পাথরে। ওই আমাদের বাইক পার্কিং করা রয়েছে, সব সুন্দর, দেখেছ? অনেকটা ভেতরে হলে কি হবে। এই যে রুম, এ দেখো কি হয়েছে আবার, এ দেখো রুম, 3 জন শুতে পারবো এই বেডে। গিলি ওই রুমে আছে, বেডটা দেখেছো একবার, সুন্দর ব্যবস্থা। আচ্ছা কারেন্ট এখন নেই, কারেন্ট এসে যাবে হয়তো। আমি পর্দাগুলো সরিয়ে দিচ্ছি, এই হচ্ছে রুম থেকে ভিউ।
হুন্ডারে আমরা এসে পৌঁছে গেছি। ওকে, 1500 টাকা করে দুটো রুমের। ওকে, মানে 750 টাকা করে রুম। ঠিক আছে, ভাবা যায়। কিন্তু খাওয়া দেবে না, চা দেবে। চা নিজেদেরই বানিয়ে নিতে বললো, খাওয়া দেবে না। খাওয়া নিজেদেরই বানিয়ে নিতে হবে, চাল আর ডিম দিয়ে দেবে। আর বলল যে এক্সট্রা চার্জ কিছু দিয়ে দিতে তো হবে, যেহেতু ওদের কিচেন ইউজ করছি। ঠিক আছে, আবার কি চাই, নিজেরা করে নেবো। আলু ভাতে ভাত আছে, করে খেয়ে নেবো। এ দেখো, ওই দূরে সিয়াচিন দেখা যাচ্ছে, ওই দেখো, দেখতে পেয়েছ? हाँ वो दिखाई दे रहा है तो हाय, ওই দেখো সিয়াচিন, ওই দেখো। যে হোমস্টেটা উঠেছি তার নাম হচ্ছে রাব গাইস নুব্রা রিট্রিট, রাব গাইস। ওকে, নাম্বারটা ঠিক না, নম্বরটা টুকে নাও। এ দেখো, এটা হচ্ছে ফোন নাম্বার। ওকে, এখন তো অফ সিজন, কিন্তু দাদা কিন্তু অ্যাভেলেবেল যখন সিজন আসবে। ওকে, দেখো কি সুন্দর, কি বড় ওটা ডাইনিং। ওই দেখো ডাইনিংটা, দেখেছো? ওই দেখো কি বিশাল। দেখেছো কি দিয়েছে? আমাদের লাইফ সেভার দিয়েছে দাদা। এই দেখো, বুঝতে পেরেছো? আমরা সবাই বসে আছি, ঘিরে বসে আছি। এই যে এই যে আমি, বুঝতে পেরেছো? দাদা প্রথমে খাবার দেবে না বলেছিল, কিন্তু এখন বলছে খাবার বানিয়ে দিচ্ছি, আমরাই বানিয়ে দিচ্ছি। দেখেছো, এইটাই হচ্ছে ভালো মানুষের ব্যাপার। হোন্ডারের হোমস্টেতে দাদা ডিনার সার্ভ করে দিয়েছে, ডাল, শশা, ভাত, আর এটা মনে হয় আন্ডা কারি। আর কি চাই? ও, এখন 7:30 বাজে, তাড়াতাড়ি খেয়ে চট করে কম্বলের তলায় চলে যাব। ওকে, ওই দেখো পুচকি, পুচকি কি করছে? ওই দেখো, ওই দেখো। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি, একদম কম্বল ফম্বল চেপে শুয়ে পড়েছি। বুঝেছো? এখন কটা বাজে? 8:20 বাজে। ঠিক টাইমে খাবার পেয়ে গেছি। আমাদের কিনে নিয়ে আসা ম্যাগি আর পাউরুটি দিয়েছিলাম, তো ভাইয়া বললো ডিনার জলদি করলো। তা দিন, ডাল, ডিম কষি বলছি, ডিম কষা, ভুলভাল বলছি ঠান্ডায়, বুঝেছো? আর শশা আর পেঁয়াজ, এই দিয়ে আজ ডিনার সারলাম হুন্ডারে। ঠিক আছে, বিভৎস ঠান্ডা, আবার স্নোফলের প্রেডিকশন দিয়েছে। এই অলোকদা হাতের গ্লাভস খুলে বাইকের ওপর রেখেছিল, একটা গ্লাভস উড়ে খাদে বেরিয়ে চলে গেছে। তাও মানে দামি গ্লাভস, মানে ডিক্যাথলনের একটা উইন্টার গ্লাভস 1200 না 1300 টাকা দিয়ে কিনেছে, একটা পার্টি চলে গেছে। কি করবে বেচারা, সত্যি কি লোকসান। যাই হোক আমরা শুয়ে পড়ি। গিলি কিন্তু ছিল বলে, গিলি এক্সট্রা গ্লাভস ক্যারি করছিল, বিবস্ব একটা গ্লাভস ক্যারি করছে, সেটা অলোকদাকে দিল বলে অলোকদা কিন্তু অনেকটা বাঁচোয়া হয়েছে। কালকে আমরা এখান থেকে যাব প্যাংগংয়ের দিকে। প্যাংগং এখান থেকে 172 কিলোমিটার। ওকে, 172 কিলোমিটারটা কতক্ষণ কুইয়ে করব, কখন গিয়ে প্যাংগংয়ে উঠবো, আবার প্যাংগং দেখে আবার লেতে ফেরত আসবো, কখন কি হবে জানি না। দেখা যাক, আগে প্যাংগং পৌঁছাই, সেই হিসাবে আমরা ডিসাইড করব যে প্যাংগংয়ে থাকবো না লের দিকে ফেরত যাব। ওকে, এই হোমস্টে দাদা তো বলেই দিল যে প্যাংগং মে মত রহিয়ে, বহুত ঠান্ডা হয়, ইধার সে তো ডবল ঠান্ডা হয়। তাহলে বুঝে নাও কি অবস্থাটা হবে। চেষ্টা করব প্যাংগংয়ে জাস্ট কটা ছবি টবি তুলে তোমাদেরকে একটু টিকিয়ে আমরা আবার লের দিকে ফেরত যাব, চাংলা পাস পার করে। ওকে, গুড নাইট এভরিওয়ান, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কাল সকালে আবার দেখা করছি। ওকে।